Hey everyone, welcome back to my channel. এখন বাজে অ্যাপ্রক্স 12:30 এরকম। তো আজকে তো গণেশ চতুর্থীর পুজো ছিল, তোমাদেরকে সকালবেলা দেখালাম, বললাম। আর এর আগেও পরপর 2 বছর আই থিঙ্ক আমি যখন থেকে ব্লগিংটা স্টার্ট করেছি, হ্যাঁ হয়তো র্যান্ডামলি আমি ভিডিও দিতে পারি না বিভিন্ন অবস্ট্রাকল বা কিছু ফ্যামিলিগত কারণের জন্য। বাট এর আগে যতবারই গণেশ চতুর্থীর পুজো হয়েছে, মানে পরপর দুবার আমি চ্যানেল ওপেন করার পর দুবার গণেশ চতুর্থীর পুজো হয়েছে বাড়িতে। এই পুজোটা আমার অনেক দিনের, এটা আমার বাপের বাড়িতে আমি যখন ছিলাম, মানে বিফোর ম্যারেজ তখনকার পুজো, আমি তখন ওখানে করতাম। আফটার ম্যারেজ আমি এখানে আসার পর বেটু যখন 1.5 বছর এরকম, তখন থেকে আমি এখানে আবার স্টার্ট করি পুজোটা। তো একটা লং জার্নি এই পুজোর সঙ্গে আমার, একটা লং রিলেশন বাপ্পার সঙ্গে আমার। তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার থাকে, অনেক সময় বিভিন্ন কারণবশত হয়ে ওঠে না, বিভিন্ন প্রবলেম থাকে। তো যাই হোক, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, বিকজ আমার ফ্যামিলিটা খুব ছোট, বাট তবুও ফ্যামিলি হয়, সেটা ছোট হোক আর বড় হোক, হোয়াট এভার, তাই না? তো এবছরের পুজোটা তোমাদেরকে যেটা আমি সকাল থেকে বলছিলাম, অ্যাকচুয়ালি এই বছরটা শুরু থেকেই, মানে 31st পর থেকেই আমাদের মন মানসিকতা, আমাদের ফ্যামিলির এন্টায়ার ফুল ফ্যামিলির খুবই খারাপ। আমরা মোটেও ভালো নেই। আর ডিসেম্বর থেকে অ্যাকচুয়ালি বাপির শরীরটা খুব একটা ভালো ছিল না, কন্ডিশন খুবই খারাপ ছিল। অনেকবার আমি চেষ্টা করেছি ব্লগে শেয়ার করার, বাট করিনি, কারণ সেভাবে কি বলবো, কোথা থেকে শুরু করব, কিভাবে বলবো, তাই বলে উঠতে পারিনি। বাট আজকে আমার মনে হলো, আজকের দিনটা আমি যেহেতু ভীষণ আমার লাইফের একটা বড় দিন হিসেবে মানি, তো আজকের দিনে আমি মনে হলো আমার যে তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। সেটা হচ্ছে লাস্ট জানুয়ারি, মানে এই বছরের জানুয়ারির 8 তারিখে বাপি অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে অসুস্থ ছিল, অনেক দিন থেকেই ছিল, কিন্তু আমরা ডিসেম্বর থেকে মোটামুটি বুঝতে পারি যে কন্ডিশন খুব একটা ভালো নেই। অ্যাস্তমার পেশেন্ট তো বাপি ছিলই। জানুয়ারির 8 তারিখে বাপিকে আমরা হারাই। আর এই ঘটনাটা এত ফাস্ট হয়েছে, এত তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আমরা কিছু বুঝে ওঠার আগেই অনেক বড় একটা ঘটনা ঘটেছে আমাদের মাথার উপর থেকে। বাবার হাত, তাই না? বাপি মানে আমার শ্বশুরমশাইয়ের কথা আমি বলছি, বাট আমি কোনোদিনও ওনাকে আজ পর্যন্ত শ্বশুরমশাই ভাবতে পারিনি। আর উনিও হয়তো কোনোদিনও আমাকে পুত্রবধূ হিসেবে ভাবেননি, নিজের সন্তান হিসেবে ভেবেছেন। আর আমিও সেরকমই ভাবতাম। এমনকি আমি আমার মেয়েকে যেমন আমি শাসন করি, বকি, তার থেকে হয়তো বেশি বাপিকে করতাম। রিলেশনটা এরকমই ছিল। ডিসেম্বর থেকে বাপির কন্ডিশন খুব একটা ভালো ছিল না। আমরা ডিসেম্বরে অতটা বুঝতে পারিনি, যেহেতু অ্যাস্তমার পেশেন্ট, ওর থেকে এই ঠান্ডা লাগার একটা মানে টেন্ডেন্সি, একটা কন্ডিশন এর আগেও বহুবার হয়েছে, আমরা ফেস করেছি। তো আমাদের কাছে এটা কোয়াইট নর্মালি হয়তো ছিল, বুঝতে পারিনি, বুঝে উঠতে পারিনি। 8ই জানুয়ারি ফাইনালি বাপি, না অ্যাকচুয়ালি 31st থেকে একটু খারাপ হতে থাকে। 1st জানুয়ারি, 1 জানুয়ারি বাপিকে অ্যাডমিট করা হয় আমাদের এখানে লোকাল একটা নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল। সেখানে বাপি মোটামুটি 1 সপ্তাহ ছিল। প্রথম 2 দিন কন্ডিশন খুব খারাপ ছিল, তারপরের 2 দিন মোটামুটি একটু বেটার ছিল। আমরা আশা করেছিলাম হয়তো প্রতিবারের মতো এবারেও হয়তো কামব্যাক করবে, ফিরে আসবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, বাট হয়নি। 4 দিন পর 4-5 দিন পর আমাদেরকে ডাক্তার বললো যে মেবি উনি ঠিকভাবে রেসপন্স করছেন না, বা এখানে সেই রকম কোনো ইকুইপমেন্ট নেই যেটা ওনার জন্যে প্রয়োজন, তো আপনারা ট্রান্সফার করুন অন্য জায়গায়। তো আমরা আরও ভালো বেটার অপশান নিয়ে গেলাম, বাইরে নিয়ে গেলাম। তো ওখানে বাপি মোটামুটি 2 দিন ছিল। 6 তারিখে আমরা নিয়ে যাই সকালবেলা, আর 8 তারিখে বিকেলবেলা 4টে নাগাদ
আমাদেরকে ছেড়ে চলে যায় বাপি। এই ঘটনাটা আমি মানে ওনার সন্তান হিসাবে আমার হাজব্যান্ড এবং তার যে বোনরা তারা তো মেনে নিতে পারেনি, এটা খুব স্বাভাবিক। আমার হাজব্যান্ড মেনে নিতে পারেনি, এটা কোয়াইট ভেরি কমন ব্যাপার। সব থেকে কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে যে শকিং ব্যাপারটা, আমি জাস্ট মানে শকড, কারণ ঠিক এইভাবেই 2017 সালে আমার মা এক্সপায়ার করে, মা চলে যায় ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। আর ঠিক তার 7 বছর পর জানুয়ারির 8 তারিখে 2024-এ আমার বাপি চলে যায়। তো পরপর 2 মাসের ভেতরে আমি দুজন আমার খুব ভীষণ কাছের মানুষকে হারিয়েছি। আর একজন আমাকে জন্ম দিয়েছিলেন, আর একজন আমাকে কন্যারূপে বরণ করেছিলেন। তো দুটো সম্পর্কই আমার কাছে ভীষণ ভীষণ কাছের ছিল। আমি সেভাবে হয়তো মানে কোনো সময়ই সরি, তো সেভাবে আমি হয়তো কোনোদিনই মানে নর্মালি পুত্রবধূরা, বৌমারা আর কি, তো যেভাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে ইনলসদের সঙ্গে যেভাবে বিহেভ করে থাকে বা যেরকমভাবে চলে, অ্যাকচুয়ালি কোনো জায়গায় না, সব জায়গাতেই আমি এটা মানে বুঝেছি বা বুঝতে পেরেছি যে আমি কোনোদিনও ঠিক সেইভাবে মানে রিয়াক্ট করতে পারিনি, সেইভাবে আমি চলতে পারিনি, কারণ সম্পর্কটা বাপির সঙ্গে আমার অন্যরকম ছিল। আর সেই জন্যে সেই যে একটা মানে ডিস্টেন্সের রিলেশন, যে আমি অন্য বাড়িতে এসেছি, এরা অন্য বাবা মা বা আমার হাজব্যান্ডের বাবা মা, এই জিনিসটা আমি কোনোদিনও মানতে পারিনি। বিশেষ করে বাপিকে আমি কোনো জায়গায় আমার সন্তান হিসেবে আমি হয়তো দেখতাম, তাই হয়তো অনেক বেশি বেশি শাসন করেছি, অনেক বেশি বেশি বকাবকি করেছি, এটা করো না ওটা করো, এরকম করেছি। এবং এখন ভাবি আমি যে এই সমস্তটা সে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছিল। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। হয়তো অনেকের পেয়ে থাকেন লাইফে, আবার অনেকেও পায় না, আই ডোন্ট নো, এক একজনের এক এক রকম লাইফ হয়। ওটা আমি আমার লাইফে এটা পেয়েছি, এটা আমার কাছে একটা বিশাল বড় গেইনিং ব্যাপার পেয়েছি, এটা গেইন করেছি জিনিসটা। আর আমি এই ব্যাপারগুলো অনেক রকমভাবে ভেবেছি, অনেকবার ভেবেছি যে শেয়ার করব তোমাদের সঙ্গে। আফটারঅল এটা আমার একটা ফ্যামিলি, তো সেই হিসাবে ভেবেছি করব, বাট হয়ে ওঠেনি কোনোভাবে। কোনো সময় আমি অনেক চেষ্টা করেও বলতে পারিনি, বলে উঠতে পারিনি, বিকজ কমিউনিকেশনের প্রবলেম হয়। সাউন্ড তো সবসময় থাকে, সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, আর আমি ঠিকঠাকভাবে ব্লগ অ্যাটেন্ড করতেও পারি না, দিতে পারি না, আপলোড করতে পারি না, আমার এমনি একটু গ্যাপিং হয়ে যায়। আর লাস্ট ডিসেম্বর জানুয়ারি থেকে তো ভালো রকমের গ্যাপিং হচ্ছে, যেটা কোয়াইট কমন, ন্যাচারাল, সেটাই হয়ে যাচ্ছে। আর এবছরে যেহেতু আমার প্রতিষ্ঠা করা ঠাকুর, তো করতেই হতো, তাই খুব ছোট করে একটা না করলেই নয়, এইভাবে পুজোটা জাস্ট করা হলো। কারণ সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, সেই আবেগ, সেই উদ্বেগ উত্তেজনা যেটা হয়, সেটা তো ডেফিনেটলি ছিল না, যেটা স্বাভাবিক, থাকে না, থাকাটা সম্ভবও নয়। হ্যাঁ, কিছু বলার নেই, এটুকুই বলার ছিল তোমাদেরকে, শেয়ার করার ছিল। অনেকদিন থেকেই ভাবছিলাম শেয়ার করবো, তোমরা তো ব্লগে বুঝতে পেরেছো বা কেউ আজ করেওছো জানি না, বাট আমার মনে হলো নিজে থেকে এটা বলাটা উচিত, যেহেতু ফ্যামিলি, তো সবটা শেয়ার করা উচিত, তো সেটা শেয়ার করলাম। এনিওয়েজ, এটা লাইফ, কিছু করার নেই। আমি জানি কোনো জায়গায় আমরা ভাবি যে চলে যায় মানুষ, চলে গেছে, বাট ওনারা যান না, কারণ বাবা মা কোনোদিনও সন্তানের ওপর থেকে হাত সরিয়ে নিতে পারে না বা সন্তানকে ছেড়ে যেতে পারে না। কোনো না কোনো জায়গা থেকে উনি দেখছেন, আমার মায়ের ক্ষেত্রেও ঠিক তাই। আমি আজও বিশ্বাস করি, আজও মানি, সবসময় ওনারা আছেন, ব্লেসিংস করছেন, ভালোটা যাতে হয় বা নেগেটিভিটি যাতে না থাকে, বা কোনো নেগেটিভ কারণে কিছু যদি ক্ষতি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, সেটা ডেফিনেটলি ওনারা গাইড করেন।
সেটাই আমার বিশ্বাস। কতজন বিশ্বাস করে আই ডোন্ট নো, বাট আমি এটা মানি, অনেকে হয়তো মানেন। তো যাই হোক, এটুকুই বলার ছিল আজকের ব্লগে। আজকে গণেশ চতুর্থী পুজোটা যেভাবে আমি করেছি তো আপনারা সবাই দেখলেন, তোমরা সবাই দেখলে। রিজন এইটাই, যেটা আমি এতদিন ব্লগে শেয়ার করতে পারিনি, করার ইচ্ছে ছিল বাট করতে পারিনি, আজকে করলাম। এনিওয়েজ, আজকে আর লেন্দি করেছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, কাছের মানুষদের, নিজের মানুষদেরকে নিয়ে খুব ভালো থেকো। টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার ইউর ফ্যামিলি, ডেফিনেটলি টেক কেয়ার ইউর ফ্রেন্ডস। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।